তারেক রহমানের সফর নিয়ে আরো খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। যাচ্ছি তার কাছে। মাসুদ, তারেক রহমান কখন নাগাদ পৌঁছাবেন ঠাকুরগাঁয়ে? শ্রেয়া, তারেক রহমান এরই মধ্যে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন। সেখান থেকে তিনি হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আসবেন এবং সেখান থেকে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। সকাল 11:30টায় তার সময় নির্ধারিত আছে। আশা করছি তার মধ্যে তিনি পৌঁছে যাবেন। আর এই সমাবেশ ঘিরে বিশেষ করে ঠাকুরগাঁও 1, 2 এবং 3 আসনের যে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান নিয়েছেন এবং কেউ কেউ তারেক রহমানকে দেখার জন্যই মূলত এখানে এসছেন। আর এই সমাবেশে মূলত তারেক রহমান এই এলাকার মানুষের যে সমস্যা, যেগুলো দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, বিমানবন্দর থেকে শুরু করে ইপিজেডের দাবি রয়েছে, এলাকার মানুষের বেকার সমস্যা রয়েছে, সেগুলো তিনি সমন্বয় করে ইশতেহার থেকে সমন্বয় করে তিনি সেগুলোর ঘোষণা দেবেন বলে প্রত্যাশা করছে এলাকার মানুষ। একই সাথে তিনি পঞ্চগড় 1 এবং পঞ্চগড় 2 এর যে সমস্ত যারা রয়েছেন প্রার্থী ধানের শীষের পক্ষে তাদেরকে তিনি এখানে পরিচয় করিয়ে দেবেন এবং দিনাজপুর 1 আসনের একজন প্রার্থীকেও তিনি এখানে পরিচয় করিয়ে দেবেন। সার্বিক বিবেচনায় গত কয়েকদিন তারেক রহমান যে নির্বাচনী জনসভাগুলোতে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি মূলত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বেশ কয়েকটি সমস্যা তুলে ধরছেন যেগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উঠে এসেছে। তো এই সেগুলোর আশ্বাস, যেহেতু ইশতেহারের পর প্রথম বক্তব্য, সেগুলো কীভাবে পূরণ করা হবে সেগুলোই এখানে তিনি মূলত তার বক্তৃতায় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। আর এরপরে তারেক রহমান নীলফামারী যাবেন, সেখানে তিনি ধানের শীষের প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। এরপর বিরামপুরে যাবেন, এজেডএম জাহিদের আসন, সেখানে পরিচয় করিয়ে দিলে তিনি আজকে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে যাবেন। তো তারেক রহমান এখানে আসলে পৌঁছালে সমাবেশস্থলে আমরা পরবর্তী সময় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শ্রেয়া। ধন্যবাদ মাসুদ আপনাকে। ভোট দিব কিসে